আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাধীনতা উত্তর এই দেশকে অবলোকন করেছেন। আমরা তরুণ প্রজন্ম এ দেশকে অন্যভাবে দেখতে শিখেছি। 1971 সালে সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার, সাম্য এবং বৈষম্য সমাজকে উপহার দেওয়ার জন্য এ দেশের আপামর জনতা, ছাত্র জনতা, কৃষক, মজুর, শ্রমিক সহ সকল দল মত নির্বিশেষে সকল মানুষেরা তাদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এ দেশকে শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত করার জন্য তারা তাদের জীবনকে দিয়ে দিয়েছিল। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার 1 বছর যেতে না যেতেই এই দেশের করেছে ভারত। তারা তাদের মদত পুষ্ট একটি সরকার এখানে গঠন করেছিল। আবারও আমরা লক্ষ্য করেছি 1972 সালে যখন এই দেশ ভারত আগ্রাসন চালানো শুরু করলো, তখন মস্কো এবং পিকিং পন্থী দুইটি গ্রুপ কমিউনিস্টরা সর্বহারা পার্টি গঠন করে এ দেশের থানাগুলোতে লুটতরাজ, অস্ত্রাগার, লুণ্ঠন, মানুষের মাঝে ত্রাস সৃষ্টি, হত্যা, ধর্ষণ এবং গুপ্ত বাহিনী গঠন করে আর এক অস্থিতিশীল পরিবেশ দেশে সৃষ্টি করেছিল। তখনই দেশের জনগণ বুঝে নিয়েছিল এ দেশে প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। আর কতদিনে দেশ স্বাধীন হবে সে আশায় মানুষেরা আবার আশায় বুক বাঁধা শুরু করেছিল। অনিবার্য পরিণতিতে 1972 সালে শেখ মুজিবুর রহমানকে বাকশাল কায়েম করতে হয়েছিল। বাকশাল ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এ দেশে মানুষকে তাদের মুক্ত কণ্ঠের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। 1975 পরবর্তী সেনা কুয়ের মধ্য দিয়ে, পরপর 3টি সেনা কু হওয়ার মধ্য দিয়ে এখানে আবার এক নতুন সেনা জন্ম দিয়েছে, যেখানে মানুষের স্বাধীনতা সকল কিছুই হরণ করা হয়েছিল। দেশ সেই জাকাতল থেকে যখন রক্তের বিনিময়ে মুক্ত পেয়েছে, তখন আবারও সেই পাকশালের প্রেতাত্মারা আমাদের ঘাড়ে ভর করে এ দেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছিল। 2024 সালে এই ছাত্র জনতা আবার মাঠে নেবে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আবার পুনরুদ্ধারের জন্য এই জুলাইয়ে বিপ্লব সাধন করেছিল। সেই বিপ্লবের ধারাবাহিকতায় আবারও আমরা নতুন একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য এ দেশে একতন্ত্রী প্রহরী হিসেবে ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা আমাদের জীবন দিয়ে হলো এ দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবো ইনশাআল্লাহ। প্রতি ইঞ্চি মাটিকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। আজকের এই র্যালিতে সকলের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাধীনতার বিজয়ের 54 বছর পরেও আমরা এখনো বিজয়ের সুফল বহন করতে পারিনি। ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষকে নিয়ে আগামী দিনের বিজয়কে সমন্বিত করবে ইনশাআল্লাহ। কি অবস্থিতি আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম। এখন বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নজরুল ইসলাম। এই পিছনের ভাই একটু জায়গা যান, বড় টেলিভিশনকে জায়গা যান, সামনে আসো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। স্বাধীনতার
54 বছর পরে আজকের এই বিজয় দিবসের সকালে যে সকল স্বাধীনতা অর্জনের বীর সেনানী যারা তাদের জীবনকে দিয়ে শহীদ হয়েছে, আত্মত্যাগ রেখেছে, যারা 24-এর আন্দোলনের রাজপথে শহীদ হয়েছে, যারা বিগত দিনের আওয়ামী দুঃশাসনের কবলে শহীদ হয়েছে, সে সকল শহীদদের স্মরণ করে আমরা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার 54 বছর পদার্পণ করেছে। স্বাধীনতা যখন শুরু হয়েছিল, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে ছাত্র জনতা ঠিক একই 24-এর মতো কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার যে গৌরবটা ছিনিয়ে এনেছিল, সেই গৌরব ছিনিয়ে আনার পরে যে ঐক্যবদ্ধ ছিল, স্বাধীনতার পরে এসে সেই দৃশ্য আমাদের কাছে অন্য রূপ নিয়েছিল। স্বাধীনতার 54 বছরেও শুধুমাত্র বিভেদ, নিজেদের ভিতরে স্বাধীনতাকে দলীয়করণ, ব্যক্তি গোষ্ঠী নিজেদের স্বাধীনতার নিজেদের পরিণত করার এক মহা উৎসবে বিগত দুঃশাসন গুলায় এই ধরনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল তারা। স্বাধীনতার মূল কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যার কোনটি স্বাধীনতার 54 বছর গেলেও এ জাতি দেখেনি, বরং দেখেছে সাম্যহীন মানবতা ছিল এদেশের খুনি শাসক শ্রেণীদের হাতে লাঞ্ছিত হওয়ার এক সামান্য ব্যাপারে পরিণত হয়েছিল মানবতা। আমরা দেখেছি সামাজিক ন্যায় বিচারের কথা যদি বলি, তাহলে এটা বলতে পারি এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি, বরং সামাজিক অধিকার থেকে, মানবিক অধিকার থেকে, সাম্য এবং ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল, এখনো বঞ্চিত আছে, যেটা আমরা দেখে দেখে আজ অবধি পর্যন্ত 54 পদার্পণ করেছি। এই উপস্থিতি, আমরা বলতে চাই স্বাধীনতার মূল কথা হওয়ার ছিল ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করা, কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন, বাকশাল, স্বৈরাচার শাসন এদেশের মানুষের বিভেদের এক দেয়াল চাপিয়ে দিয়ে এ জাতিকে খণ্ড বিখণ্ডে পরিণত করা হয়েছে। এই উপস্থিতি, কাজেই 54 বছর আমাদের এই জাতিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ, বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে এ জাতির অগ্রযাত্রায় বারবার থামিয়ে দিয়ে তারা এই জাতিকে পেছনে ফেলেছে। অথচ উচিত ছিল স্বাধীনতার 54 বছরে আমরা বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থানটাকে সুস্পষ্ট করে আমরা মাথা তুলে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে দেওয়া বাংলাদেশ এই বিশ্বের অন্যতম একটি দেশ, কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা দেখি নাই, সেটা করতে পারি নাই। এই উপস্থিতি, আমরা বলতে চাই আজকের এই 54 বছর পরে এসে আমরা যদি দেখি
আমরা যদি দেখি আমাদের অগ্রগতি কি ছিল, তাহলে দেখতে পাই আমাদের অগ্রগতি ছিল অর্থ ব্যবস্থা লুটপাট, মাফেরা, লুটেরার জন্ম দিয়েছে এই জাতি। আর সেই লুটপাট মাফিয়া তন্ত্রের জনক ছিল বাকশাল, যারা জন্ম দিয়েছিল তারা। কাজেই আমাদের অর্থ ব্যবস্থাকে তারা লুট করেছে। বিদেশে হাজার কোটি, শত শত লক্ষ কোটি টাকা পাহাড় জমিয়ে আয়েশি জীবন যাপনে ব্যস্ত। আমরা যদি দেখি আমাদের কালচারাল অঙ্গন বিগত 54 বছরে আমাদের সব ক্ষতির জায়গা, সংস্কৃতি তারা ধ্বংস করেছে। পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ থেকে শুরু করা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা সস্তা বস্তা পচা কালচার আমাদের উপর চাপিয়ে দিয়ে এ জাতির সংস্কৃতি মননকে তারা ধ্বংস করেছে। আমাদের কোনো অগ্রগতি নেই। আমরা যদি বলি আমাদের অগ্রগতির কথা, তাহলে আমরা বলতে পারি স্বাধীনতার যুদ্ধে যে ঘটনা ঘটেনি, আমরা দেখেছি পিলখানা ঘটনার মধ্য দিয়ে 36 ঘন্টার ব্যবধানে সেনা কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তি 36 ঘন্টায় তার মাফিয়া গমরা। কাজেই আমাদের কোনো অগ্রগতি নেই। আমরা বলতে চাই আজকের এই 54 বছর পরে এসে আমরা চাই একটি মানবিক দেশ যেখানে সবাই অধিকার পাবে। আমরা চাই এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা দেখেছি আমরা বিগত আওয়ামী দুঃশাসন, তার আগে বাকশাল, সব কিছুতেই মূল ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবে না। মিডিয়াকে বন্ধ করা হয়েছিল। মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের দলীয় এবং নিজেদের গুণগান ব্যতীত আর কোনো কিছু আমরা মিডিয়ায় দেখি নাই। কাজেই তারা মত প্রকাশের স্বাধীনতা কেড়েছে। তারা আমাদের অর্থনৈতিক আমাদের অগ্রগতির বাধা ছিল। তারা কালচারাল অঙ্গন ধ্বংস করেছে। তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষাঙ্গন। বিগত দুঃশাসন, তার আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ছিল এই খুনি হাসিনা, তার দোসরদের, তার সহযোগীদের, তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ এক সন্ত্রাসী মূল কেন্দ্র বানিয়েছিল শিক্ষা অঙ্গনকে। কাজেই আমাদের কোনো অগ্রযাত্রা নেই। শিক্ষায় আমাদের কেমন করে গড়া হয়েছে, যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী তাবেদারীদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম, আমার জাতির সন্তানদেরকে তারা ধ্বংস করেছে। প্রিয় উপস্থিতি, কাজেই আসুন 25, 24 আরো অনেক কিছু আমাদের সামনে চলে গেছে, আসবে। আমরা যদি বলি 24-এর ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে যেভাবে ছাত্র জনতা মাঠে নেমেছিল, আমরা চাই 54 বছর পরে এসে আরেকটি স্বাধীনতার সেই যাত্রা শুরু হোক। তার প্রথম সূচনা হতে হবে 24-এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই সকল হত্যার মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এটা আমরা চাই। ছাত্র জনতাকে রাজপথে যেভাবে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই। আজকের এই 54 বছর পরে এসে আমাদের বক্তব্য হলো এই ফ্যাসিবাদের বিচার করতে হবে। আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ, আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ, যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের
অধিকার থাকবে, যেখানে মানবিক মর্যাদা থাকবে, যেখানে সকলেই সবার অধিকার বুঝে পাবে, এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আসুন আমরা এই প্রজন্ম, আমাদের তরুণরা, আমরা আমাদের বুকে স্বপ্ন জোগাই। যদি খুব দ্রুতই আমাদের নিয়ে যে ষড়যন্ত্র, দেশ নিয়ে ষড়যন্ত্র এবং 24-এর খুনিদেরকে বিচার না করা হয়, তাহলে আবারও ছাত্র জনতা রাজপথে নামবে খুনিদের বিচার নিশ্চিত করার দাবিতে। আসুন আমরা সেই প্রত্যয় নেই। পরিশেষে বলতে চাই 54 বছর পরে এসে এখন মনে হচ্ছে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। দেখা উচিত যে বাংলায় সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে। সেই বাংলার প্রত্যাশা রেখে বৈষম্যহীন নতুন এক বাংলার স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে চাই। ইসলামী ছাত্র শিবির সেই পথেই পথ চলছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের আগামী দিনের পথ চলা শুরু হোক, সেই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।